ষোলো মান্দাইনগর বিধানসভা কেন্দ্রে বড়মুড়া পাহাড়ের পাদদেশে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল যোগদান সভা। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং জনজাতি যুবনেতা বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতা। এই সভায় 181টি পরিবার থেকে মোট 495 জন জনজাতি ভোটার তিপ্রামথ সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে এটি বিজেপির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। সভায় বক্তৃতার কালে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিজেপি সরকার সব সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা উন্নয়নের রাজনীতি এবং শান্তির বার্তা নিয়ে এগিয়ে চলেছি। এই সময় তিনি বাম শাসনের অতীতের অভিযোগ ও স্থানীয় ইতিহাস তুলে ধরে ত্রিপুরার মানুষের কাছে অতীতের অন্যায়ের কথা স্মরণ করেন। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিধায়িকা কল্যাণী সাহা রায়ও সভায় বক্তৃতা দেন এবং বাম শাসনের সময়কার দমন নীতি ও দলের অবদান নিয়ে তীর্যক মন্তব্য করেন। এই যোগদান সভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আসন্ন এডিসি নির্বাচনের প্রেক্ষাপটে জনজাতি ভোট ব্যাংকের উপর প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তিপ্রামথ ও সিপিআইএম এর ঘাঁটি বলে পরিচিত এলাকায় এই ধরনের দলবদল রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগামী নির্বাচনে এই যোগদানের প্রভাব কতটা পড়বে তা এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাত্রি তখন 9টা, 3-4টা ফ্যামিলি শুয়ে আছে। কোথায়? সেই তেলিয়ামুড়া থেকে খোয়াই যাওয়ার রাস্তায়, কমলনগর। এবং সেটা ছিল 14ই আগস্ট, নেক্সট ডে 15ই আগস্ট। একদল সশস্ত্র খুনি এবং তাদের যে সবুজ রঙের শার্ট প্যান্ট, কারোর সবুজ শার্ট এবং মাথার মধ্যে গামছা পরা, হাতে AK-47, ধারালো টাক্কাল, ঘরে ঢুকলো। বাঁশবেতের ঘরে প্রথমে আগুন লাগিয়ে দিল। আগুন লাগানোর পর দরজায় লাথি, শুরু হয়ে গেল নিধনযজ্ঞ। কাউকে কুপাতে থাকলো, কাউকে গুলি করে মারলো, জীবন্ত পুরো মারা হলো। শুধু তাই নয়, যারা গবাদি পশু ছিল তাদেরকেও পুড়িয়ে মারলো তারা। এবং সেই সংখ্যাটা কত? 14 জন। পরের দিন অনেকে 15ই আগস্ট, অনেকে অনেক জায়গায় ছেলে মেয়েরা 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করতে যাবে, তাড়াতাড়ি শুয়েছিল। এই টেররিস্টরা তাদেরকে পুড়িয়ে মারলো, খুন করলো, টাক্কাল দিয়ে কুপিয়েছে, গুলি করেছে। এই ছিল সিপিএম এর সময়ে। এবং অফিসার, যে পুলিশ অফিসার সামনে দাঁড়িয়েছিল, কিচ্ছু করেনি কেউ, কোনো অ্যারেস্ট নেই। তারা আবার টার্গেট কোথায় করলো? এখান থেকে প্রায় 14 জনকে ওরা মেরে ফেললো সেখানে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।